সব বাঁধন ছিঁড়ে এলাম প্রকৃতির কাছে। এই নিস্তব্ধতাতেই আমি নিজেকে খুঁজে নেব। আজ থেকে 30 দিনের চ্যালেঞ্জ শুরু। আর কোনো ফিরে দেখা নয়, এটাই আমার গন্তব্য, যেখানে বেঁচে থাকাটাই অ্যাডভেঞ্চার। প্রথম দিন, নিচে পৃথিবী, উপরে চূড়া, এটাই আমার নতুন ঠিকানা। আগামীতে কি করতে চলছি চোখ রাখো আমার পরের ভিডিওতে। শুরুটা কঠিন, কিন্তু এটাই বেঁচে থাকার মন্ত্র। আজ রাতে এখানেই ঘুম। আমি এখন আছি নীলগিরি উপত্যকায়। জানি আগামী দিনগুলি খুব কঠিন হতে চলেছে, কিন্তু খুব মজাও হবে। তোমরা সাথে থেকো। আজ দ্বিতীয় দিনের শুরুতেই চরম ক্লান্তি। নীলগিরি উপত্যকায় জল ছাড়া এক পাও চলা অসম্ভব। ওইদিকে কিছু একটা শব্দ হলো। অনেক কষ্টে পথ পেলাম। এই ঝর্ণাটা যেন এক গুপ্তধন, কিন্তু পান করার আগে নিশ্চিত হওয়া চাই এই জল কতটা বিশুদ্ধ। যেন প্রকৃতির দেওয়া সঞ্জীবনী। নীলগিরি উপত্যকার এই বিশুদ্ধ উপহারই আমাকে এগিয়ে চলার শক্তি দেবে। দিনের মূল চ্যালেঞ্জ আগুন। জঙ্গল থেকে শুকনো কাঠ আর সঠিক ঘাস খুঁজে বের করাটাই প্রথম ধাপ। একটু ভুল মানেই সব শেষ। বারবার চেষ্টা, শুধু ধোঁয়া, শরীর ক্লান্ত, হাত ব্যথা, তবুও থামার উপায় নেই। একটা ভুল মানেই এই রাতে ঠান্ডা আর কাঁচা খাবার। এই তো অবশেষে ছোট একটি স্ফুলিঙ্গ আমার বেঁচে থাকার প্রতীক। আগুনের ব্যবস্থা হয়ে গেল, এখন আর ভয় নেই। দেখতেই পাচ্ছ রাতের খাবারও ভালোই হবে। আজ আমার চতুর্থ দিন এই জঙ্গলে। খাবারের খুব সমস্যা। চলো আজ কিছু ফল সবজি খুঁজে আসি জঙ্গলে। আজকের লক্ষ্য পেটের খিদে মেটানো। জঙ্গলে খাবার আছে প্রচুর, কিন্তু কোনটা নিরাপদ সেটাই আসল প্রশ্ন। ঝুঁকি নেওয়া চলবে না। উজ্জ্বল ফল, দেখতে লোভনীয়, কিন্তু জঙ্গলের সবচেয়ে সুন্দর জিনিসগুলি সবচেয়ে বিষাক্ত হতে পারে। এটা কি আমার খাবার নাকি আমার বিপদ? না, কোনো ঝুঁকি নয়। বেঁচে থাকার জন্য দ্রুত চিনতে শিখতে হবে। এই সামান্য বুনো সবজি পাতাই আজ আমার রাতের খাবার। নিরাপদ এবং নিশ্চিত। দিনের সব কাজ শেষ। এই নিঃশব্দ দৃশ্যগুলো শুধু আমার জন্য। নীলগিরি উপত্যকার এই সূর্যাস্ত আমার সেরা সঙ্গী। এই থমথমে শান্ত পরিবেশে হঠাৎ একটা শব্দ। মাটির দিকে তাকিয়ে দেখি এ কার পায়ের ছাপ। এটা কোনো পরিচিত প্রাণীর নয়, অন্য কিছু। দিনের আলো শেষ। এই ছাপ রহস্যময় এবং এটা আমাকে একা থাকতে দেবে না। আজ রাতে আরো সতর্ক থাকতে হবে। অ্যাডভেঞ্চার এখন বিপদ। ভারী মেঘ। নীলগিরি উপত্যকার আবহাওয়া খুব দ্রুত বদলায়। আজ অবস্থা হয়তো জটিল হতে পারে। আমার তৈরি করা ছাদ ফুটো হয়ে গেছে, সব ভিজে গেছে, ঠান্ডাও লাগছে। এখন এই রকম অবস্থায় আজ রাতে ঘুমানো অসম্ভব হবে। হার মানা চলবে না। যেভাবেই হোক এটা মেরামত করতেই হবে। আজ এতে আগুনের ব্যবস্থাও আর হবে না, সব ভিজে গেছে। আজ আমার অবস্থা খারাপ। বৃষ্টির কারণে ভিডিও কোয়ালিটিও ভালো আসছে না। আজ এ পর্যন্তই। আবার ভিডিও আসছে কাল দুপুর 12:30টায়। আজ সারাদিনে এই বর্ষাটি বানালাম। নীলগিরি উপত্যকার এই নদীতেই লুকিয়ে আছে আমার আজকের শিকার। সঠিক সময়, নির্ভুল নিশানা, সফল। এটা শুধু মাছ নয়, এটা আমার এত কষ্টের ফল। জঙ্গলে টিকে থাকার আরেকটা প্রমাণ। নিজের শিকার, নিজের রান্না, এই স্বাদ ভোলার নয়। নীলগিরি উপত্যকায় আমি এখন আর কেবল অতিথি নই, আমি এই পরিবেশের অংশ। নীলগিরি উপত্যকার এই সকালে একটা অদ্ভুত অনুভূতি। কেউ যেন আমাকে অনুসরণ করছে। হয়তো আমার ভুল। ওহ, এই হচ্ছে আমার অনুসরণকারী, একটা কুকুর। দেখতে বেশ দুষ্টু। নীলগিরি উপত্যকায় এখন আমরা দুজন। এই খাবারটা তোমার জন্য। আমার মনে হয় এই চ্যালেঞ্জ এখন থেকে শুধু আমার নয়, আমাদের, আমার নতুন সঙ্গী। রাত গভীর, আমার সঙ্গী পাশে আছে, তাই মনটা শান্ত। নীলগিরি উপত্যকার এই নিস্তব্ধতায় আমি আর একা নেই। ঘুমের গভীরে সে হারিয়ে গেল এক অজানা জঙ্গলে। নীরবে দাঁড়িয়ে থাকা সেই যোদ্ধা ইশারায় ডাকছে তাকে অজানা পথে। অন্ধকার জঙ্গলের গভীরে কে ছিল সেই লোকটা? স্বপ্ন নাকি নীলগিরি উপত্যকার কোনো গোপন বার্তা? যেটাই ছিল,
ছিল খুব ভয়ঙ্কর। নীলগিরি উপত্যকার সবচেয়ে উঁচু চূড়াটা আজ আমার লক্ষ্য। টিকে থাকতে হলে পাহাড়ের শীর্ষ থেকে একটা জরুরি সংকেত দেওয়ার ব্যবস্থা করতে হবে। পথটা খুবই খাড়া, প্রতিটা পা ফেলার আগে ভাবতে হচ্ছে। My companion. It seems he knows how to climb the mountain. He is showing me the way. নীলগিরি উপত্যকা জয়। এখন দূর থেকেও কেউ আমাদের দেখতে পাবে। আমরা নিরাপদ এবং একসাথে আছি। এই লাল কাপড়টা যদি কেউ পাহাড়ের নিচ থেকে দেখতে পায়, তাহলে তারা বুঝবে আমরা সাহায্যের অপেক্ষায় আছি। আমাদের তবে খুব সাহায্য হবে। অবিশ্বাস্য, মূল্যবান সম্পদ। নীলগিরি উপত্যকায় এই উপহারটা তুমিই এনে দিলে বন্ধু। কারো ফেলে যাওয়া জিনিস আমার কাছে এখন খুবই মূল্যবান, খুব কাজে আসবে। ছুরিটিকে পরিষ্কার করে নিতে হবে। নীলগিরি উপত্যকায় নতুন দিন আর নতুন শক্তি। এই জংধরা ছুরি আর দেশলাই সময় বাঁচিয়ে দিল অনেকটা। এই ম্যাপটিও এই ব্যাগের মধ্যে পেলাম, কিন্তু জানি না এই ম্যাপটি কোনো কাজে লাগবে আমার। এত মূল্যবান জিনিসটা খুঁজে দেওয়ার জন্য আজ তোমার জন্য উপহার। আজ কোনো কঠিন চ্যালেঞ্জ নেই। নীলগিরি উপত্যকার এই মিষ্টি সকালটা শুধু ঘুরে দেখার জন্য। চলো বন্ধু, একটু হেঁটে আসি। এই পথে কোনো মানচিত্র লাগে না, চারপাশের সবুজ আর সাধারণ সৌন্দর্য, এটাই আসল শান্তি। এই মুহূর্তটা উপভোগ করি। আজকের মতো যথেষ্ট। নীলগিরি উপত্যকায় এই সহজ জীবনটাই সেরা। বন্ধু, এখন একটু আরাম কর। নীলগিরি উপত্যকায় 2 সপ্তাহ শেষ। আশ্রয়, আগুন, খাবার আর বন্ধু সবই পেয়েছি। এইবার তৈরি করলাম নতুন সরঞ্জাম। এই জং ধরা ছুরিটা আমার কাজটা সহজ করে দিল। নীলগিরি উপত্যকায় এখনো অনেক দিন থাকতে হবে। চলো বন্ধু, সামনের সপ্তাহটা আরো রোমাঞ্চকর হবে। আমরা তৈরি।